নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের যে সারা বাংলাদেশে 3 লক্ষ মসজিদে 17.5 লক্ষ ইমাম খতিব মুয়াজ্জিন এরা যখন আইনি কোনো মারপ্যাচে পড়ে, অন্যায়ভাবে হোক ন্যায়ভাবে হোক, তাদের তো নাগরিক সুবিধা থাকা দরকার, স্পেশালি যেহেতু তারা সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। তো এদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের অধীনে কোনো আইন সেল করার কোনো সুযোগ আছে কিনা, এক। 2 নম্বর হচ্ছে ইমাম খতিব মুয়াজ্জিনদের খুবই স্বল্প আয়, এরা হসপিটালে, গতানুগতিক যে হসপিটালগুলো আছে বর্তমানে এগুলোতে চিকিৎসা নেওয়া এদের জন্য খুবই কষ্টকর। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের জন্য ইমাম খতিব মুয়াজ্জিনদের জন্য কোনো হসপিটাল করার সরকারি পরিকল্পনা করা যেতে পারে কি না। 3 নম্বর হচ্ছে আমরা দেখেছি শিল্পকলা একাডেমি সহ আর সবগুলো প্রতিষ্ঠানের সরকারিভাবে একটা কেন্দ্র করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো সাংস্কৃতিক কেন্দ্র নাই। ইমাম খতিব মুয়াজ্জিনদের জন্য জাতীয়ভাবে কোনো সাংস্কৃতিক কেন্দ্র নেই। এই 3টা বিষয় আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন মাননীয় উপদেষ্টা। প্রথমটা কি? আইনি মান পেয়েছে, তারা আইনি সুবিধা পাওয়ার জন্য তাদের জন্য নির্দিষ্ট কোনো আইন সেল। খুব ভালো কথা বলেছেন। আমাদের মন্ত্রণালয়ের অধীনে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আছে। এই ট্রাস্টের অধীনে আমরা আমাদের সরকারের আমলে 3 কোটি টাকা ইমাম মুয়াজ্জিনদেরকে দিয়েছি। কিছু দিয়েছি এককালীন, ফেরত দিতে হবে না, আর কিছু দিয়েছি কর্জা হাসানা। কোনো ইমাম সাহেব যদি, এখানে একটা শর্ত আছে, ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে তরবিয়ত ইয়াফতা হতে হবে, আমাদের তালিকাভুক্ত। অসুস্থ হন, তার চিকিৎসার জন্য আমরা তাকে এককালীন অনুদান দিতে পারি, এগুলোর ফেরত দিতে হবে না। আর তিনি যদি ছোটোখাটো একটা ব্যবসা করতে চান, এটা মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ, এগুলোর জন্য কেবল রাসুল মাল ফেরত দিলে হবে, এর জন্য আমাদের অতিরিক্ত দিতে হবে না। আইনি সহায়তা আপনারা যদি আমাদের কাছ থেকে চান, তাহলে আমাদের ইসলামিক ফাউন্ডেশনে একটা আইনজীবী প্যানেল আছে, ওখান থেকে আমরা আইনি সহায়তা দিতে পারবো। কিন্তু আপনার ইসলামিক ফাউন্ডেশনের যে এডিগুলো, এগুলো অধিকাংশ হচ্ছে ইউনো এবং হচ্ছে ওসিদের কাছে, মানে বিড়ালের মতো বসে থাকে, আমরা দেখেছি। তারা সেখানে কোনো কথাই বলে না ইমামদের পক্ষে, বলে তারা বলে না। তাদের যদি আজকে স্পেসিফিক কোনো দৃঢ় অবস্থান থাকতো, আজকে ইমাম খতিবদেরকে এভাবে মানে শুকর, মানে বিড়াল কুকুরের মতো আজকে তারাই দিতে পারতো। আপনি আপনার অর্গানাইজেশনের মাধ্যমে সেন্ট্রালে যোগাযোগ করবেন, অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের সাথে যোগাযোগ করবেন, তিনি সেটা নির্দেশ দেবেন। আর ডিসির সামনে আমার ডিডি তো বেজা বেড়ালের মতো হওয়ার কথা। আমার ডিডির হোয়াট ইজ দি সোশ্যাল স্ট্যাটাস অফ মাই ডিডি? একজন জেলা প্রশাসকের সামনে থেকে বলতে পারবে? আমরা বকফর যে লোকগুলো দিছি, ও তো ডিসির সামনে দাঁড়াতেই পারবে না, তার হাঁটু কাঁপবে। আমরা হসপিটাল বাংলাদেশে এমনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে হসপিটালগুলো আছে, ওখানে ডাক্তার নাই। আমি আমার এলাকায় ক্লিনিক করতে চেয়েছি, আমাকে স্বাস্থ্য উপদেষ্টা বললেন বিল্ডিং দিতে পারবো, ডাক্তার দিতে পারবো না। তারপরও আমরা 3,500 ডাক্তার দিচ্ছি, ইমার্জেন্সি 3,500 ডাক্তার দিচ্ছি। থাক না, একটা হসপিটাল করার পরিকল্পনাও আপনাদের ভিতরে থাক না। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই পর্যন্ত 56টা আমাদের ছোটো হসপিটাল আছে, 56টা ছোটো হসপিটাল। বড় হসপিটাল আছে 2টা, একটা মাদারীপুর আর একটা এদিকে আছে। তো প্রতিটি উপজেলায় করতে 500 ক্লিনিক লাগবে, এই সুযোগ আমাদের নাই। এখন 56 আছে, লোক আছে 36 জন। 36 জন লোক নিয়ে 56টা হসপিটাল চালাতে পারছি না। তারপর আমরা লোক নিচ্ছি, বিজ্ঞাপন দিয়েছি 360 জন লোক নেব, 560 জন পত্রিকা বিজ্ঞাপন দিয়েছি। আপনারা আবেদন করতে পারেন, যারা লিখিত মৌখিক পরীক্ষা আসবে আমরা তাদেরকে নেব, এবং কামেলও নেব, দরা হাদিসও নেব, এমএ ভাষণ নেব, বিএ ভাষণ নেব। তো আগামী দিনে যদি আমাদের ক্লিনিকগুলো আমরা আরও সম্প্রসারিত করতে পারি, তাহলে আপনারা এই সুযোগ পাবেন। আচ্ছা, জাতীয় আইনগত সহায়তা সংস্থা নামে একটা প্রতিষ্ঠান আছে। তো আপনারা অর্গানাইজেশনাল যদি আমাদের কাছে লিখেন, আমরা জাতীয় আইনগত সহায়তা সংস্থার কাছে একটা চিঠি লিখব বা তাদের সাথে যোগাযোগ করে দেব, যাতে আপনারা আইনি সহায়তা পান। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাটা কবে হচ্ছে, মানে এটার স্পেসিফিক? এটা না, শুনেন, এটা আগস্টের শেষের দিকে আমরা রিভিউ কমিটি ফাইনাল হয়ে যাবে। এরপর আমরা আপনাদেরকে ডাকবো, ইনশাআল্লাহ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আপনাদেরকে ডাকবো।
আপনারা একটু মতামত দিবেন। আমরা যা করেছি আপনাদের পড়ে শোনালাম, এরকম একটা আমরা মত বিনিময় সভা করব, এরপর আমরা একটা গ্যাজেট করে দেব। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।